আসসালামাইকুম। সর্বপ্রথম ঘুম থেকে উঠে বিছানাটা আগে পরিষ্কার করে নিচ্ছি। এখন সমস্ত সব পরিষ্কার করে নিচ্ছি আর কি। এখন আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্লগ। আজকে আপনাদের জন্য একটা ছোট্ট ব্লগ নিয়ে আসছি, দেখতে থাকেন। সকাল থেকে আজকে যেহেতু ছুটির দিন, দেরিতে করে ঘুম থেকে উঠছি। আপনাদেরকে আজকে একটু প্রথম থেকে শুরু করি, দেখাচ্ছি। ডিস্টেন্স ঝেড়ে নিচ্ছি এখন। ঝেড়ে দেওয়া হয়েছে এখন। সাথে আজকে আমার মেয়েও আছে। আমার মেয়েও আমাকে আজকে হেল্প করতেছে। আমি মুসলিম আছে ঝাড়ু দিয়ে দিচ্ছি। আমার মেয়ে বলছে আমি দিই, না তুমি দিও না, ময়লাগুলো ওঠাই নাও। আমার মেয়ে আসলে অনেক ভালো একটা। আমার মেয়ে ওটাই নিচ্ছে, সব কিছু ময়লা ওটাই নিচ্ছে এখন। সারাদিন কাজগুলো কাজকাম টুকটাক সব কাজ নিজের হাতে করতে হয়। কাজকাম করে আজকে শুক্রবার কাপড় চোপড়গুলো ধুয়ে নিচ্ছি। ওয়াশিং মেশিনে সব কাপড় দিয়ে দিচ্ছি আজকে। কাল তো অর্ধেক দিচ্ছি আর অর্ধেক আগামীকাল দেবো আর কি। আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আমি কাজের ফাঁকে ফাঁকে কাজ সব সেরে নিই। কাপড় মেশিনে দিয়ে বাকি কাজগুলো কীভাবে সারে সেটা আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকেন। এভাবে করে সারাদিন কেটে যায় দিন কাজের ব্যস্ততার মাঝে। পাখি অন্য কাজগুলো করে নেব এখন, আপনারা দেখতে থাকেন। ওদিকে কাপড় ধোয়া হয়ে যাক, এদিকে আমি আর বাকি কাজগুলো সেরে নিচ্ছি। রান্নাবান্নার কাজ আছে, ধোয়াপালা আছে। সকালে নাস্তা করছি, সেগুলো ধোয়া হয়নি। এখন এভাবে নাস্তা আগে করে ফেলছি, আপনাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। সে কথা বলতে বলতে ধোয়াপালাগুলো করে নিচ্ছি আমি। হয়তো আপনারা ভাবতেছেন থেমে থেমে কথা বলতেছি। যখন কাজের ফাঁকে ফাঁকে আসলে ঘন ঘন কথা বলা যায় না, ওই জন্য আমি থেমে থেমে কথা বলতেছি। ওই জন্য ভেরি ভেরি সরি। এদিকে আসলে চিংড়ি মাছ সবগুলো কেটে নেবো একসাথে। অর্ধেক রান্না করবো, অর্ধেক রেখে দেবো আর কি। আজকে আপনাদেরকে শুরুতে বলেছি পুঁই শাকের ডাঁটি দিয়ে চিংড়ি মাছ রান্না করবো। ওই জন্যই চিংড়ি মাছগুলো সবগুলো কেটে নিচ্ছি। দেখা যাবে, আপনারা দেখতে থাকেন। সাথে আজকে আবার চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল বিচিও রান্না করব। আজকে সব চিংড়ি মাছের আইটেম হবে, ওই জন্য একটু বেশি করে কেটে নিচ্ছি সবগুলো একসাথে। অর্ধেক রেখে দেবো আর অর্ধেক থাকবে, আপনারা দেখতে থাকেন। আমি বাকি এই কাজগুলো করে নিই। চিংড়ি মাছগুলো আগে একটু তেলে ভেজে নিচ্ছি। তেলে একটু ভেজে নিলে
আসলে শাকের ডাঁটি দিয়ে রান্না করব। অনেক দিন আগে ফ্রিজে ছিল, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। পুঁই শাকের ডাঁটি দিয়ে আসলে রান্না করলে অনেক স্বাদ হয়। আপনাদের বাড়ি বলছিল আসলে আলু দিয়ে রান্না করতে, আমি না আজকে এটা দিয়ে রান্না করি, দেখো খেতে কেমন হয়। দিয়ে দিলাম, আপনারা দেখতে থাকুন। এটা সন্ধ্যার দিকে মুড়ি মাখা, বাচ্চারা ঝালমুড়ি খেতে চেয়েছিল, দোকান থেকে না এনে একেবারে ঘরে ঘরে মাখলে একটু বেশি করে মাখা যায়। এই শুক্রবার দিনটা এইভাবে করে খাই আমরা। বিকেলের নাস্তাটা কিছু রেডি করি না, বাড়ির থেকে কিছু এনে বা কিছু ঘর থেকে রেডি করে। কার কার এরকম ভালো লাগে মুড়ি মাখা খেতে। আসলে ঝালমুড়ি বাহিরে চেয়ে ঘরে বানিয়ে খেলে অনেক স্বাদ। আপনারা দেখেন বাহির থেকে আনা হয়েছে, অবশ্যই আলুর চপটা আমি বেশি পছন্দ করি, ওই জন্য আনছি। এটা আসলে কারা কারা পছন্দ করেন এরকম মুড়ি মাখা খেতে, কমেন্ট করে জানাবেন আর কি। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকে এতটুকু পর্যন্ত আমার সাথে দেখে দোয়া করবেন, লাইক সাপোর্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কি। আসসালামু আলাইকুম।